আর বাবার কোনখানি থেকে কেড়ে নিয়েছেন ছেলের জীবনকে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা যাবে না। আমি আজকে এখানে বলে দিচ্ছি, এই বাংলাদেশে 53 বছরে কোনো হত্যার পরিকল্পনা অনুযায়ী বিচার হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে এই তাহিদুল ইসলামের হত্যার বিচার বাংলার মাটিতে হবে বলে আমার কেন জানি মনে হয় না। কারণ এই কারণে মনে হয় না, আজকে গত 17 বছর যারা এই দেশটাকে শাসনের নামে শোষণ করেছিল, দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল এবং মানুষের উপর হামলা মামলা দিয়ে তারা 17 বছর ক্ষমতায় ছিল, এখনো আমি মনে করি তারা এখনো বিভিন্ন সেক্টরে বসে আছে। শুধু এই বাসা থেকে ওই বাসায় চলে গেছে, এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানে তারা বদলি হয়েছে, কিন্তু তাদের মনের চরিত্র বদলি হয় নাই। বদলি হয়েছে শুধু তাদের মুখের ভাষা পরিবর্তন হয়েছে। কারণ তাদের হৃদয়ে যে হিংসা, তাদের হৃদয়ে যে শেখ হাসিনার ভালোবাসা, সেটা এখনো প্রত্যেকটি মন্ত্রণালয়ে বসে আছে এবং তারা হয়ে গেছে। কারণ 5 তারিখের পরে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমি বলছি তাদের নাম, আপনারা লিখে রাখুন, শুনে রাখুন। 5 তারিখের পরে, 5 তারিখের আগে যারা তাদের পকেটে 100 টাকা ছিল না, যারা রিক্সায় চলার মতো তৌফিক ছিল না, আর 5 তারিখের পরে যাদের পকেটে 1000 টাকার নোট, যারা 5 স্টার হোটেলে খায়, যারা গাড়িতে চড়ে, যারা সানগ্লাস ব্যবহার করে, তাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আর এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ প্রাচীন একটি রাজনৈতিক দল। এই আওয়ামী লীগকে সহজে এই দেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তার কারণ একটা, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে যদি যারা পুনর্বাসন করছেন তাদের নামের তালিকা আপনারা নিয়ে নেন। আওয়ামী লীগকে তারাই পুনর্বাসন করছেন, কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারীর অর্থ আছে, অস্ত্র আছে, গোলা বারুদ আছে। আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার আশ্রয় আপনার আশ্রয় আশ্রিত হয়ে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করবেন? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়াতে হয়, আমাদের গত 17 বছরের যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই ছাত্র জনতার আন্দোলনের উসিলায় আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি। আমরা প্রত্যেকটি ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের আমরা বিদায় করব। তবে কথা আছে, এই ফ্যাসিস্ট বিদায় করতে গিয়ে কোন নিরীহ আওয়ামী লীগ কর্মী, কোন পরিবার যাতে এই হামলায় মামলায় এবং অত্যাচারে সামিল না হয়। আওয়ামী লীগ অপরাধ করেছে, তার বিচার হবে। আওয়ামী লীগের বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি, অনেকগুলো মিডিয়া আছেন, তাদের সামনে বলছি, এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। তবে তার আগে কথা আছে, আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, বিশ্বজিৎকে হত্যার ফেরত দিতে হবে, সাগর রুনিকে হত্যার ফেরত দিতে হবে। যদি এদেরকে ফেরত দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা।